লাল শাক খুব উপকারী, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাল শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে শাকগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর এভাবে কেটে নিয়েছি। দেশি শিম ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। শিমগুলি এখন এই গরম তেলে দিয়ে ভাজা করব। শিমের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দেব না, না হলুদ দিয়েই শিমগুলি এখন এখানে ভাজা করব। কেন হলুদ দেব না পরে বলবো। শিমগুলি সুন্দর করে ভাজা করে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। ফ্লেমটা এরকম থাকবে, লো ফ্লেমে শিমগুলি ভাজা হচ্ছে। শিমগুলি ভাজা হতে হতে নরম হয়ে যাবে, সুন্দরভাবে ভাজা হবে। কীরকম হবে দেখাবো। এই যে শিমগুলি এরকম হবে, তো এগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব কড়াই থেকে। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিলাম, গরম করে নিলাম। কাঁচা তেলের গন্ধ হবে, না হলে সর্ষের তেল, এটা ভালো করে গরম করতে হয়। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা ফুটতে হবে, তাহলেই শাকটা ভালো হবে। কালো জিরেটা ফুটেছে, শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে, এখন কেটে রাখা লাল শাকগুলি এখানে দিয়ে দিলাম। শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম অল্প পরিমাণে। নুনটা মিশিয়ে নিচ্ছি লাল শাকের সাথে। শাকটা কিন্তু খুবই লাল, অরিজিনাল লাল শাক। এরকম শাক খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। আর শাকের মধ্যে আমি হলুদ দেব না, হলুদ দিলে লাল রঙটা নষ্ট হয়ে যাবে। হলুদ ছাড়াই শাক রান্না করব। শিম ভাজা যে করেছি ওখানেও হলুদ দেইনি, কারণ শিমগুলি তো লাল শাকের মধ্যে দেব। হলুদ দিলে লাল শাকটা লাল হবে না। জল দিলাম হাফ কাপের মতো শাকগুলি সেদ্ধ হওয়ার জন্য, গরম জল দিয়েছি। শাকটা মিশিয়ে নিচ্ছি। শাকটা এখানে রান্না হবে, গুছিয়ে নিচ্ছি। খুব সুন্দর রং, ভাত মেখে খেলে লাল হয়ে যায় ভাত। এবং খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, নতুন রাঁধুনিরা শিখে নিতে পারবে। ঢাকা দিয়ে দিলাম। এভাবে শাকটা আস্তে আস্তে রান্না হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, এখন শিম ভাজা আর কাঁচা লঙ্কা কুচি শাকের মধ্যে দিয়ে দিলাম। এই যে এরকম হচ্ছে শাকটা, খুব ভালো লাগবে। এভাবে রান্না করে খাবে, তৃপ্তি লাগবে খেয়ে। রসনা মধুর। শাকটা ভাজা হতে হতে একবারে আঠালো আঠালো হবে। শাকটা শিমগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। বলার ভাষা নেই, এত টেস্ট হয়েছে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভাবে মিশিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে শাকটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর রান্না হচ্ছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এভাবে তৈরি করলাম লাল শাক শিম ভাজা দিয়ে। আজই শাক কিনে আনো, রান্না করে খাও। ক্যান্সার প্রতিরোধে লাল শাক খুব সহায়তা করে, শরীরে ক্যান্সার হতে দেয় না। রান্নাটা কীরকম হয়েছে দেখাবো। এই যে এরকম হয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে এই লাল শাকটা ভালো লাগবে। খুব দারুণ।
বলার ভাষা নেই, এত সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে তৈরি করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।